আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বহুল জনপ্রিয় অনুষ্ঠান ইসলাম ও আধুনিক বিজ্ঞানে। আজ আমরা আলোচনা করব এক বিস্ময়কর বিষয় নিয়ে, মাতৃগর্ভে শিশুর বিকাশ, ভ্রূণতত্ত্ব ও আল কুরআন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সম্মানিত শায়েখ, যিনি একাধারে ইসলামিক স্কলার ও বিজ্ঞান বিশারদ। স্যার, আপনাকে আন্তরিক স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন এই আলোচনা আমাদের জন্য উপকারী করেন। প্রশ্ন ১, স্যার, ইসলাম কি সত্যি মাতৃগর্ভে শিশুর বিকাশ সম্পর্কে স্পষ্ট কিছু বলেছে? জি হ্যাঁ, আল কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে ভ্রূণের ধাপগুলো উল্লেখ আছে। সূরা আল মুমিনুন আয়াত ১২ থেকে ১৪ আল্লাহ বলেন, মানুষকে নুতফা, আলাকা, মুদগা, তারপর হাড় ও মাংস দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই বর্ণনা আধুনিক ভ্রূণতত্ত্বের সঙ্গে আশ্চর্য রকমভাবে সামঞ্জস্যপূর্ণ। অসাধারণ স্যার, শুরুতেই বিষয়টি পরিষ্কার হয়ে গেল। প্রশ্ন ২, স্যার, নুতফা বলতে কুরআন কি বোঝায়? নুতফা অর্থ অতি ক্ষুদ্র তরল বিন্দু। সূরা আদ-দাহার আয়াত ২ বলা হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত নুতফা থেকে। আজ বিজ্ঞান বলে স্পার্ম ও ডিম্বাণুর মিলন থেকেই জাইগোট তৈরি হয়। প্রশ্ন ৩, স্যার, মিশ্রিত নুতফা শব্দটি কি বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ? অবশ্যই, এটি পুরুষ ও নারীর যৌথ অংশগ্রহণের স্পষ্ট ইঙ্গিত। ১৪০০ বছর আগে এই তথ্য দেওয়া নিঃসন্দেহে অলৌকিক। প্রশ্ন ৪, স্যার, আলাকা বলতে কি বোঝানো হয়েছে? আলাকা অর্থ ঝুলে থাকা বস্তু বা জোকের মতো আকৃতি। ভ্রূণ এক পর্যায়ে জরায়ুর দেয়ালে ঝুলে থাকে এবং রক্ত শোষণ করে, যা জোকের মতোই। সুবহানাল্লাহ, শব্দ আর বাস্তবতা একদম মিলে যাচ্ছে। প্রশ্ন ৫, মুদগা স্তর সম্পর্কে ইসলাম কি বলে স্যার? মুদগা মানে চিবানো মাংসের মতো বস্তু। ভ্রূণের শরীরে তখন দাগ তৈরি হয়, যা দাঁতের ছাপের মতো দেখায়। প্রশ্ন ৬, স্যার, হাড় ও মাংস তৈরির ক্রম কুরআনে কিভাবে এসেছে? কুরআন বলে প্রথমে হাড়, পরে হাড়ে মাংস। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও একই কথা স্বীকার করে। প্রশ্ন ৭, হাদিসে কি ভ্রূণের সময়কাল নির্দিষ্ট করা হয়েছে? হ্যাঁ, সহিহ বুখারী ও মুসলিমে 40+40+40 দিনের বর্ণনা রয়েছে। প্রশ্ন ৮, রূহ ফুঁকে দেওয়ার বিষয়টি একটু ব্যাখ্যা করবেন স্যার? ১২ মাসের পর আল্লাহ রূহ দান করেন। বিজ্ঞান আত্মাকে মাপতে না পারলেও জীবনের কার্যকারিতা তখন শুরু হয়। প্রশ্ন ৯, স্যার, গর্ভের স্তরের কথা কি কুরআনে এসেছে? সূরা জুমারের আয়াত ৬, ৩ স্তরের অন্ধকার। আজ বিজ্ঞানও ৩টি স্তরের কথা বলে। প্রশ্ন ১০, লিঙ্গ নির্ধারণ বিষয়ে ইসলাম কি বলে স্যার? আল্লাহ ইচ্ছা অনুযায়ী পুত্র বা কন্যা দেন। বিজ্ঞান জানে ক্রোমোজোম মাধ্যম। প্রশ্ন ১১, মায়ের খাদ্যাভ্যাস কি ভ্রূণে প্রভাব ফেলে? ইসলাম হালাল ও পবিত্র খাদ্যের নির্দেশ দেয়। বিজ্ঞান বলে পুষ্টি শিশুর মস্তিষ্ক গঠনে ভূমিকা রাখে। প্রশ্ন ১২, মায়ের মানসিক অবস্থা সম্পর্কে কি বলা হয়েছে? ইসলাম শান্তি ও জিকিরের কথা বলে। বিজ্ঞান বলে স্ট্রেস হরমোন শিশুকে প্রভাবিত করে। প্রশ্ন ১৩, স্যার, দোয়া কি গর্ভস্থ শিশুর জন্য কার্যকর? অবশ্যই, কোরআনে নাবিদের দোয়ার উদাহরণ রয়েছে। মানসিক শান্তিও বৈজ্ঞানিকভাবে উপকারী। প্রশ্ন ১৪, গর্ভাবস্থায় ইবাদাতের গুরুত্ব কি? ইবাদাত ঈমান ও মানসিক স্থিতি বাড়ায়। শান্ত মস্তিষ্ক সমান সুস্থ শিশু। প্রশ্ন ১৫, গর্ভপাত বিষয়ে ইসলাম কি বলে? প্রয়োজন ছাড়া হারাম। বিজ্ঞানও বলে এটি মানসিক ও শারীরিক ঝুঁকিপূর্ণ। প্রশ্ন ১৬, স্যার, গর্ভ কি ব্যথা অনুভব করে? এক নির্দিষ্ট সময়ের পর স্নায়ুতন্ত্র গড়ে ওঠে। ইসলাম সেই সময়ের পর বেশি গুরুত্ব দেয়। প্রশ্ন ১৭, এই জ্ঞান ঈমান বাড়াতে কিভাবে সাহায্য করে? এটি আল্লাহর কুদরত উপলব্ধি করায়। প্রশ্ন ১৮, বিজ্ঞান ও কুরআনের সম্পর্ক নিয়ে আপনার মন্তব্য কি স্যার? বিজ্ঞান কুরআনের বিরোধী নয়, বরং ব্যাখ্যাকারী। প্রশ্ন ১৯, এই বিষয় যুবনদের জন্য কেন গুরুত্বপূর্ণ? তারা জীবন ও দায়িত্ব বুঝতে শিখবে। প্রশ্ন ২০, শেষ প্রশ্ন স্যার, এই আলোচনার মূল শিক্ষা কি? মানুষ আল্লাহর সৃষ্টি, পরিকল্পিত এবং সম্মানিত। প্রিয় দর্শক, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের প্রশ্ন থেকেই আমরা আগামী পর্ব সাজাবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।